হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নিউক্লিয়ার ফিজিক্স লাস্ট ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের চ্যাপ্টারটা অলমোস্ট শেষ। আমরা নিউক্লিয়ার পারমাণবিক চুল্লির কিছু ম্যাথ বাকি ছিল, প্লাস চেইন বিক্রিয়াটা বাকি ছিল। সো দ্যাটস ওয়াই আরেকটা ক্লাস আমি বাড়ালাম। তোমাদের সবার কি অবস্থা জানাও? সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবাই আমার কথা ওকে, আই থিঙ্ক অল ক্লিয়ার। আশা করতেছি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আশা করতেছি সব কিছু ঠিকঠাক দেখা যায়। এই চ্যাপ্টারটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এই চ্যাপ্টারে তোমাদেরকে আমি অনেকগুলো ম্যাথ করাইছি, প্লাস অনেকগুলো থিওরি পড়াইছি, অ্যান্ড আজকে আমাদের এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাস। সো এই চ্যাপ্টারটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানাও। এই চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানো। সো অনেকেই চলে আসছো ভাইয়া এমসিকিউ। আমি বলি তোমাদেরকে, আগে তোমাদের সিলেবাসটা শেষ করে এরপর হচ্ছে আমরা এমসিকিউ ক্লাসে যাব। তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাক, আমি হয়তো তোমাদের আর দুইটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আর হচ্ছে চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স। সো আমার যে চ্যাপ্টারগুলো নেওয়ার কথা, এই চ্যাপ্টারগুলো শেষ করে তোমাদের এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আমি পড়াইছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে এমসিকিউ ক্লাস অবশ্যই নিব। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। এরপরে কোন চ্যাপ্টার? পদার্থবিচিত্র বা যে কোনো গাইডের এমসিকিউ কিভাবে পড়বা, যেভাবে দেওয়া আছে টাইপ ওয়াইজ ওইভাবেই পড়বা। ওকে, সো আমরা প্রথমত দেখি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। ঠিক আছে, চেইন বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। বা শৃঙ্খল বিক্রিয়া। ঠিক আছে, এরপর কি চলতরিৎ হবে নাকি মডার্ন ফিজিক্স হবে? চলতরিৎ হচ্ছে ইমরান মোস্তফা ভাইয়ার ক্লাস শেষ হওয়ার পর আবার ভাইয়া চলতরিৎ নেবেন। আমি তোমাদের মডার্ন ফিজিক্সটা শুরু করবো। ঠিক আছে, তো চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া, তোমাদের তো আদর্শ গ্যাস চ্যাপ্টারটাও মোটামুটি শেষ, তাই না? শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, ওকে। সো চেইন বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন জিনিসটা কি? কথা হচ্ছে এটা এমন একটা বিক্রিয়া যেটা একবার শুরু করে যদি দেওয়া যায়। চেইন বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়াটা যদি একবার শুরু করে দেওয়া যায় তাহলে ওই বিক্রিয়াটাকে আর চালানোর জন্য আলাদা কোনো চালিকা শক্তির দরকার হয় না। সো লিখো,
যে সবহ বিক্রিয়া, সো লিখো যে সবহ। সবহ কেন? কারণ এই বিক্রিয়াটা নিজে নিজেই বহমান থাকবে, ঠিক আছে। সো যে সবহ বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালিয়ে রাখার জন্য আলাদা কোনো চালিকা শক্তির দরকার হয় না। তাকে চালিয়ে রাখার জন্য আলাদা কোনো চালিকা শক্তির দরকার হয় না। আলাদা কোনো চালিকা শক্তির দরকার হয় না। তাকে কি বলে? তাকে চেইন বিক্রিয়া বলে। ওকে, সো দেখো যে সবহ বিক্রিয়া একবার শুরু হলে, যে সবহ বিক্রিয়া যদি একবার শুরু হয়, না ঝাপসা না, যাদের ঝাপসা তাদের নেট সমস্যা, আমার এখানে ক্লিয়ার চলতেছে। সো যে সবহ মানে যে বিক্রিয়াটা একবার শুরু হইলে এটাকে চালানোর জন্য আলাদা কোনো চালিকা শক্তির দরকার হবে না, ওই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে চেইন বিক্রিয়া। সো চেইন বিক্রিয়াটা কিভাবে ঘটানো হয়? সো ফার্স্ট অফ অল আমাকে তোমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো। আমি তোমাদেরকে দুই ধরনের বিক্রিয়া পড়াইছিলাম। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ভালো করে শোনো, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। সো তোমরা আমাকে বলো যে এই চেইন বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, ফিশন বিক্রিয়া নাকি ফিউশন বিক্রিয়া? তোমরা আমাকে বলো, কুইক বলো, এই চেইন বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, ফিশন বিক্রিয়া নাকি ফিউশন বিক্রিয়া? একটু জানাও। ভাইয়া আপনি ভৌত আলোক বিজ্ঞানটাও নিলে ভালো হতো। আচ্ছা, সো বাকিদেরও কি সেম অপিনিয়ন একটু? আচ্ছা যাই হোক, আগে আমি মডার্ন ফিজিক্স আর সেমিকন্ডাক্টরটা শেষ করব। অনেকেই বলতেছো সেমিকন্ডাক্টর ইউটিউবে পাবো। আচ্ছা তোমাদেরকে এবার একটা হচ্ছে কি বলে সিক্রেট বলে রাখি। ইউটিউবে আমার যে লেকচারগুলো আছে ওখানে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম, অ্যান্ড ওইখানে ইউটিউবে আমি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা আরও অনেকগুলো লেকচার কিন্তু বাকি আছে যেখানে আমি ম্যাথমেটিক্যাল টার্ম আমি যে ইউটিউবের মধ্যে যে তোমার হচ্ছে কি পড়াইছি, অনেক ধরনের কনসেপ্ট পড়াইছি না, যে তোমার কি পড়াইছি, যে তোমার মাথায় আসতেছে না কি পড়াইছিলাম। ও কনসেপ্টগুলো হচ্ছে কি একমুখীকরণ যে পড়াইছি, একমুখীকরণ, অর্ধতরঙ্গ একমুখীকরণ, পূর্ণতরঙ্গ একমুখীকরণ, ব্রিজ রেকটিফায়ার, এগুলোর থিওরিগুলো ওভারভিউ করছি। বাট এগুলার আরও অনেক টাইপের ম্যাথমেটিক্যাল কনফিগারেশন আছে যেগুলো এখনও ইউটিউবে দেখানো হয় নাই। সো এগুলো আমি অলরেডি রেকর্ডেড করে ফেলছি, অ্যান্ড এগুলো আমি তোমাদেরকে এখানে পড়াবো, একদম ডিপলি পড়াই দিব। এরপরে হচ্ছে আমি আমার রেকর্ডেড করাগুলো ইউটিউবে ছাড়বো, এখন আপাতত ছাড়ি নাই, ঠিক আছে। সো তোমরা এটা ভাবিও না যে আমার ইউটিউবের চ্যানেলেরগুলো করলেই হয়ে যাবে, বিকজ আমি ইউটিউব চ্যানেলের মধ্যে এখনও পুরোটা কিন্তু সুন্দর করে সাজাই দিই নাই। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা রেকর্ডেড ক্লাস ভালো লাগে না, 10 MS এর সব ক্লাস আপলোড করে দেয়, সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন না ভাইয়া? অ্যাকচুয়ালি এটা আমার কোনো হাত নাই, আমি আগেও বলছি তোমাদেরকে আমার এখানে কোনো হাত নাই, তোমরাই করতেছো। ওকে, তোমরাই করতেছো। সো তোমাদের মধ্য থেকেই তো কেউ না কেউ করতেছে ক্লাসগুলো, ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাসগুলো রেকর্ডেড ছেড়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই। সো এই ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে তাহলে টিম অবশ্যই ব্যবস্থা নেবেন। আচ্ছা যাই হোক, সো আমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা এক ধরনের কোন বিক্রিয়া বলো, তোমরা একটু বলো। নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া একটু জানাও। ফিশন বিক্রিয়া, ভেরি গুড, এটা হচ্ছে ফিশন বিক্রিয়া। সো লিখে রাখো, নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা হচ্ছে একটা ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা হচ্ছে একটা ফিশন বিক্রিয়া, ঠিক আছে। সো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235 পরমাণুটাকে একটা উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়। সো দেখো এখানে বেসিক্যালি যেটা করা হয়, এখানে ইউরেনিয়াম 235কে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়। ওকে,
ইউরেনিয়াম 235-কে এখানে কি করা হয়, উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা কি করা হয়, আঘাত করা হয়। ইউরেনিয়াম 235-কে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়। সো আমি এখন এখানের মধ্যে কি করব, চেইন বিক্রিয়া ঘটাবো। সো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, সবাই আমার সাথে সাথে চেইন বিক্রিয়া ঘটাও। তাহলে শুরু করি, চলো। তাহলে প্রথমত আমরা শুরু করব নিউট্রন দিয়ে। ওকে, আমরা প্রথমত একটা নিউট্রন দিয়ে শুরু করি। দেখো এটা খুব সুন্দর করে আঁকাই। ওকে, একটু সুন্দর করে আঁকাই, একটু খেয়াল করো। একটা নিউট্রন দিয়ে আমি কাকে আঘাত করাবো, একটা উচ্চ গতিসম্পন্ন ইউরেনিয়ামকে আঘাত করব। ওকে, একটা উচ্চ গতিসম্পন্ন ইউরেনিয়ামকে কি করব, আঘাত করব। এই যে দেখো ইউরেনিয়াম আঁকলাম, এটা হচ্ছে কত, ইউরেনিয়াম 235। ওকে, উচ্চ গতিসম্পন্ন ইউরেনিয়াম দিয়ে আঘাত করলাম। সো এরপরে কি হবে, এরপর এটা ফিশন বিক্রিয়া করবে। সো একটা নিউট্রন দ্বারা যেহেতু একটা ইউরেনিয়ামকে আমি কি করতেছি, আঘাত করতেছি, সো এখানে কি হবে, ফিশন বিক্রিয়া হবে। ফিশন বিক্রিয়ার পরে কি হবে, দেখো ফিশন বিক্রিয়ার পরে কি হবে, ফিশন বিক্রিয়ার পরে আমার এখানে ফিশনজাত পদার্থ উৎপন্ন হবে, তাই না? আমার এখানে কি হবে, ফিশনজাত পদার্থ উৎপন্ন হবে। সো দেখো এখানে আমাদের ফিশনজাত পদার্থ, এই যে লাল লাল যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ফিশনজাত পদার্থ। অ্যান্ড অলসো আমরা ফিশন বিক্রিয়ার সময় একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ফিশনে অ্যাভারেজ 2.4টা করে নিউট্রন মুক্ত হয়। প্রত্যেকটা ফিশনে অ্যাভারেজ 2.4টা করে কি হয়, নিউট্রন মুক্ত হয়। সো এটাও যেহেতু একটা ফিশন বিক্রিয়া, দেখো একটা নিউট্রন দিয়ে আমি একটা ইউরেনিয়াম 235-কে আঘাত করতেছি। এটা ভালো করে বুঝিও, একটা ইউরেনিয়াম দিয়ে একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়াম 235-কে আঘাত করতেছি। সো এখান থেকে কয়টা ইউরেনিয়াম অ্যাভারেজ বের হবে, কয়টা নিউট্রন অ্যাভারেজ বের হবে, ধরে নিলাম 2টা নিউট্রন অ্যাভারেজ বের হয়েছে। সো দেখো 2টা নিউট্রন অ্যাভারেজ বের হলো। ধরো এদিকে একটা নিউট্রন বের হয়েছে, এই যে একটা নিউট্রন, আরেকটা নিউট্রন এখানে অ্যাভারেজ বের হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। এটা আমাদের কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। সো এই প্রথম ক্রম বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা জানো, এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। এই প্রথম ক্রম বিক্রিয়াটা সবার ক্লিয়ার কিনা বলো। একটা নিউট্রন দিয়ে কি করছি, একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়াম 235-কে আঘাত করছি। অ্যান্ড আঘাত করার পর এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ, লাল লালগুলো হচ্ছে আমাদের ফিশনজাত পদার্থ। ওকে, ফিশনজাত পদার্থ মানে ওই যে ইউরেনিয়াম ভেঙে আর 2টা স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হয়ে গেছে। আর এখানে অ্যাভারেজ কয়টা, 2টা করে নিউট্রন কি হয়েছে, মুক্ত হয়েছে। সো এগুলো এখানে লিখে রাখো, একটু লিখে রাখো, সাংকেতিক চিহ্নগুলো লিখে রাখো। এই যে সাংকেতিক চিহ্নগুলো একটু লিখে রাখো, এটা হচ্ছে কি ফিশনজাত পদার্থ। ওকে, সাংকেতিক চিহ্নগুলো একটু লিখে রাখো, ফিশনজাত পদার্থ। নিউট্রন ফ্র্যাকশনাল হওয়া কতটা যুক্তিসম্পন্ন, ভেরি গুড, একটা সুন্দর কোয়েশ্চেন করছো। অ্যাকচুয়ালি নিউট্রন ফ্র্যাকশনাল সম্পন্ন হয় না, তবে অনেক ক্ষেত্রে দেখা যায়। এগুলো তোমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে লেখাপড়া করবা তখন জানতে পারবা। এখানে তোমার একটা পারমাণবিক চুল্লিতে যখন তুমি নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাবা, তখন যে অ্যাভারেজ 2টা পূর্ণ সংখ্যক নিউট্রন মুক্ত হবে এমন না, মানে এমন কিছু নিউট্রন মুক্ত হয় যেগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি নিউট্রন না, মানে ভাঙাচোরা নিউট্রন বলতে পারো। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি তোমাকে এগুলো যদি করতে হয়, বাংলাদেশে তো আসলে ওইভাবে পারমাণবিক চুল্লি নাই। সো তোমাকে রাশিয়া যাইতে হবে, চীনে যাইতে হবে, যে দেখার জন্য অ্যাকচুয়ালি যে এখানে তোমার ফ্র্যাকশনাল নিউট্রন বের হয় কিনা। ভেরি গুড কোয়েশ্চেন। ফ্র্যাকশনাল নিউট্রন পসিবল, কখন পসিবল, যখন নিউট্রনটা পরিপূর্ণভাবে বের হবে না। ফ্র্যাকশনাল নিউট্রনও কিন্তু পসিবল। ওকে, এটা আমরা মাথায় রাখবো। ভিন্ন 60% ক্ষয় হতে যে সময় লাগে n/n0 60% কেন হলো 40? হ্যাঁ, এটা তো 40% হবে, এটা 40% হবে। 60% ক্ষত হইলে 40%, আমি তো 40% দিয়েই করাইছিলাম, 60% না তো 40% হবে। ঠিক আছে, সো এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে 2টা নিউট্রন মুক্ত হলো, এই দুইটা নিউট্রন আর 2টা ইউরেনিয়ামকে কি করবে, অ্যাটাক করবে। সো দেখো এই 2টা নিউট্রন কি করবে, আর 2টা ইউরেনিয়ামকে অ্যাটাক করবে। এই যে আর 2টা ইউরেনিয়ামকে কি করা শুরু করবে, অ্যাটাক করা শুরু করবে। আর 2টা ইউরেনিয়ামকে কি করবে, অ্যাটাক করা শুরু করবে। এই যে দেখো, সো এই যে ইউরেনিয়াম, সাইজগুলো ঠিকঠাক দিবা, সাইজ আমার ছোট হয়ে যাচ্ছে। সো সাইজটা কি করতে হবে, ঠিকঠাক দিতে হবে। ওকে, আমি একটু আঁকাই, ভালো করে আঁকাই। ওকে 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 সো দেখো এই 2টা নিউট্রন আরও 2টা ইউরেনিয়ামকে কি করবে, অ্যাটাক করবে। এই যে দেখো অ্যাটাক মারলো, ওকে অ্যাটাক করে দিল, এই যে অ্যাটাক করছে,
অ্যান্ড অ্যাটাক করার পর কি হবে, এই দুইটা কি করবে, এই দুইটা আরও দুইটা ফিশনজাত পদার্থ ক্রিয়েট করবে। এই যে উপরে নিচে কি করবে, আরও দুইটা ফিশনজাত পদার্থ ক্রিয়েট করবে, উপরে আর নিচে। তাহলে দুইটা ইউরেনিয়াম থেকে টোটাল কয়টা হইলো, এখন 4টা ফিশনজাত পদার্থ পাওয়া গেল। অ্যান্ড এখান থেকে আরও দুইটা নিউট্রন মুক্ত হবে না, এখান থেকে আরও দুইটা নিউট্রন মুক্ত হবে। সো দেখো এখান থেকে এখন আমরা কি করব, আরও দুইটা নিউট্রন মুক্ত করব। সো এই যে একটা নিউট্রন, এই যে আরেকটা নিউট্রন, ঠিক আছে। এখান থেকে দেখো আরেকটা নিউট্রন, এখান থেকে হচ্ছে আরেকটা নিউট্রন। এখন দেখো প্রথম ক্রম বিক্রিয়াতে কয়টা নিউট্রন ছিল, 2টা নিউট্রন। এই 2টা নিউট্রন যখন আর 2টা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করছে, আর 2টা ইউরেনিয়ামকে দিয়ে যখন আঘাত করছে, তখন এখানে কয়টা নিউট্রন টোটাল অবমুক্ত হলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়েকশন। অ্যান্ড সেকেন্ড অর্ডার রিয়েকশন আমাদের এখানে 4টা নিউট্রন এখানে কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। এখন যেটা হবে, এই 4টা নিউট্রন আরও 4টা ইউরেনিয়ামকে কি করবে, অ্যাটাক করবে। সো চলো অ্যাটাক শুরু হোক। অ্যাটাক শুরু হবে, এই যে অ্যাটাকিং শুরু হচ্ছে, অ্যাটাকিং শুরু হলো, ঠিক আছে। সমান রাখবো, আমরা সমান রাখবো, ঠিক আছে। সুন্দরের একটা ব্যাপার স্যাপার আছে, সো সমান রাখতে হবে, ওকে। সো এই যে অ্যাটাকিং শুরু, আচ্ছা এই যে অ্যাটাকিং শুরু হইলো, অ্যাটাকিং শুরু হয়ে গেল। তাহলে আর কয়টাকে করছে, 4টাকে। সবাইকে কে, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235। সো যেহেতু 4টা নিউট্রন আরও 4টা ইউরেনিয়াম 235কে পুরোটা কভার করছে বোর্ডে, হ্যাঁ কভার করছে। 4টা নিউট্রন যেহেতু আরও 4টা ইউরেনিয়াম 235কে কী করলো, অ্যাটাক করলো। এখন এখান থেকে আবার কি, প্রত্যেকটা থেকে আবার কয়টা করে, 2টা করে ফিশনজাত পদার্থ ক্রিয়েট হবে, প্রত্যেকটা থেকে 2টা করে কে, নিউট্রন মুক্ত হবে। ওকে, তোমরা বুঝতেছো কিনা একটু জানাও, আমি চিত্রটা একে আবার চিত্রটা ফুল কভার আপ করে আবার বোঝাচ্ছি। ওকে, তোমরা বুঝতে পারতেছো কিনা একটু জানাও, না বুঝলে কোনো সমস্যা নেই, আবার বুঝাবো। ওকে, সো দেখো প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে কয়টা করে, 2টা করে ফিশনজাত পদার্থ বের হচ্ছে, প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে 2টা করে ফিশনজাত পদার্থ বের হচ্ছে। অ্যান্ড অলসো আবার কয়টা করে, প্রত্যেকটা থেকে কয়টা করে মুক্ত হবে, প্রত্যেকটা থেকে দেখো 2টা করে নিউট্রন মুক্ত হচ্ছে, প্রত্যেকটা থেকে 2টা করে নিউট্রন মুক্ত হচ্ছে, প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে কিন্তু আমাদের 2টা করে নিউট্রন কি হবে, মুক্ত হবে। ওকে, সো দেখো প্রথম ক্রম বিক্রিয়াতে কয়টা নিউট্রন ছিল, 1টা 2টা 3টা 4টা। যখন আমরা থার্ড অর্ডার রিয়েকশনে চলে গেলাম, কয়টা নিউট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে 4-এর দ্বিগুণ হয়ে গেল। এবার 8টা থেকে কয়টা বের হবে, 8 দুগুণ 16টা, 16টা থেকে কয়টা বের হবে, 32টা 64টা 128টা 256টা, এইভাবে চলতে থাকবে 512টা। সো এইভাবে যে বিক্রিয়াটা বড় হচ্ছে, সো এই বিক্রিয়াটা এভাবে চলতেই থাকবে, সো এইভাবে দেখালে আসলে শেষ হবে না, শেষ করা যাবে না। ওকে, এভাবে যদি দেখাই আমি, সো এগুলো হচ্ছে আসলে শেষ করা যাবে না, এত বিশাল বিক্রিয়া, এগুলো এতই বিশাল বিক্রিয়া যে এভাবে চলতেই থাকবে যে শেষ করা যাবে না। ওকে, এভাবে চলতে থাকবে অ্যাকচুয়ালি, রাইট। সো এইভাবে দেখো প্রত্যেকটা থেকে আবার বের হবে, প্রত্যেকটা থেকে বের হবে। ওকে, প্রত্যেকটা থেকে আবার কি বের হবে, প্রত্যেকটা থেকে আবার নিউট্রন বের হবে। এটা তো আর দেখালাম না, আমি সবগুলা ভেঙে দেখালাম না, কারণ অলরেডি তোমাদেরকে আমি 2-3টা ক্রম যেহেতু দেখাই দিয়েছি, তোমরা অলরেডি বুঝে গেছো এখানে আলটিমেটলি ঘটনাগুলো কি হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে মূলত চেইন রিয়েকশন, বোর্ডের মধ্যে কি বোমা বানাই ফেলতেছি দেখো। সো বোর্ডের মধ্যে কি করলাম, বোমা বানাই ফেললাম। এখানে প্রত্যেকটাতে কি থাকবে, ফিশনজাত পদার্থ থাকবে, ফিশনজাত পদার্থ থাকবে 2টা করে। ওকে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ফিশনজাত পদার্থ থাকবে, অ্যান্ড এখানে কি থাকতেছে দেখো, প্রত্যেকটা নিউট্রন, এগুলো কিন্তু সবগুলা নিউট্রন। সো দেখো আবার এখানে এগুলো কি, এগুলো সব হচ্ছে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235,
ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম। সো দিস ইজ দ্য চেইন রিঅ্যাকশন। সো এই যে নিউট্রনগুলো মুক্ত হচ্ছে, এই যে নিউট্রনগুলো মুক্ত হচ্ছে, দেখো এই যে নিউট্রনগুলো মুক্ত হচ্ছে, এই নিউট্রনগুলা প্রত্যেকটা নিউট্রনই কিন্তু আবার তাদের সমসংখ্যক ইউরেনিয়ামকে অ্যাটাক করতে সক্ষম। প্রত্যেকটা নিউট্রন আবার তাদের সমসংখ্যক ইউরেনিয়ামকে কী করতে পারে? প্রত্যেকটা আবার তাদের সমসংখ্যক ইউরেনিয়ামকে কী করতে পারবে? অ্যাটাক করতে পারবে। ওকে, সো দিস ইজ দ্য চেইন রিঅ্যাকশন। সবাই বুঝতে পারছো কিনা জানো? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো জানো? সো এটাই হচ্ছে চেইন রিঅ্যাকশন। দেখো প্রথমে আমি শুরু করছিলাম কি, উচ্চ গতিসম্পন্ন একটা নিউট্রন দিয়ে। দেখো উচ্চ গতিসম্পন্ন একটা নিউট্রন দিয়ে শুরু করছিলাম। এই যে এটা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন। সো দেখো এই যে দেখো উচ্চ গতিসম্পন্ন নিউট্রন। সবাই আঁকো, খাতার মধ্যে আঁকো, এটা পরীক্ষায় আসতে পারে। উচ্চ গতিসম্পন্ন কি নিউট্রন, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন। দেখো একটা নিউট্রন, আচ্ছা আমি আবার একটু বুঝাচ্ছি। দেখো একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে কী করছে? ওয়াও, চিত্রটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? চিত্রটা কিন্তু দেখো, চিত্রটা কিন্তু অনেক জোস হয়েছে। দেখো এই যে একটা উচ্চ গতিসম্পন্ন নিউট্রন একটা ইউরেনিয়াম 235কে কী করছে? একটা না আরেক ধাপ দেখান, আরেক ধাপ আসলে দেখালে বোর্ড থেকে বাইরে যাবে, বিক্রিয়াটা বোর্ডের বাইরে চলে যাবে। সো এটা যেহেতু অসীম পর্যন্ত চলতে থাকবে, তো এই বিক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত তোমার ফিশনজাত পদার্থগুলো শেষ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চেইন বিক্রিয়াটা চলতেই থাকবে, কখনোই শেষ হয়ে যাবে না। ওকে, সো দেখো উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করলাম ইউরেনিয়ামকে, এখান থেকে দুইটা ফিশনজাত পদার্থ বের হলো অ্যান্ড একই সাথে দুইটা নিউট্রন বের হলো। সো এই দুইটা নিউট্রন আবার গিয়ে দুইটা ইউরেনিয়ামকে কী করছে? 235কে আঘাত করছে অ্যান্ড এই দুইটা ইউরেনিয়াম 235 থেকে আরও দুইটা ফিশনজাত পদার্থ বের হয়েছে, অ্যান্ড একই সাথে দুইটা নিউট্রন মুক্ত হয়েছে। এগুলোর পর আবার কোথায় গেছে? ইউরেনিয়াম 235 এই দুইটা আরও দুইটাকে কী করছে? অ্যাটাক করছে। সো অ্যাটাক করার পরে এখান থেকে দেখো আরও দুইটা ফিশনজাত পদার্থ, আরও দুইটা নিউট্রন, এটা থেকে আরও দুইটা ফিশনজাত পদার্থ, আরও দুইটা নিউট্রন, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। সো যতটা নিউট্রন বের হয়েছে প্রত্যেকটা নিউট্রন তাদের সমান সংখ্যক আবার ইউরেনিয়ামকে আঘাত করতে সক্ষম। সো আবার করলো। সো দেখো প্রথমে এক থেকে দুই থেকে 2 এর ডাবল 4 থেকে 4-এর ডাবল কত হয়েছে? 1 2 3 4 5 6 7 8 8 থেকে 8-এর ডাবল হবে কয়টা হবে? 16টা হবে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16টা। এইভাবে তোমার বিক্রিয়াটা চলতে থাকবে। সবার ক্লিয়ার কিনা বল? এখন সবার ক্লিয়ার কিনা? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন কি সবাই বুঝতে পারছো? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন সবার কি ক্লিয়ার? ওকে, সো একটু লিখে রাখো নিচে, ফিশনজাত পদার্থ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকবে। সো লিখে রাখো ফিশনজাত পদার্থ, এখানে দেখা যায় কিনা একটু জানাও। ফিশনজাত পদার্থ শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকবে। ফিশনজাত পদার্থ শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকবে। সবাই খুব সুন্দর করে এঁকে ফেলো। সো ফিশনজাত পদার্থ শেষ না হওয়া পর্যন্ত এই বিক্রিয়াটা কি হতে থাকবে? চলতে থাকবে। ওকে, সবার লেখা শেষ হলে ডান লিখো। এরপর আমরা ম্যাথে যাচ্ছি, এরপর আমরা পারমাণবিক চুল্লির ম্যাথ করাবো। সো এই বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়? এই বিক্রিয়াগুলো
পারমাণবিক চুল্লিতে সংঘটিত হয়। পারমাণবিক চুল্লি কি? এটা বিশাল আকারের চুল্লি, এটা সাধারণ কোনো গ্যাসের সিলিন্ডার স্টোভ না। ওকে, এটা হচ্ছে বিশাল আকারের চুল্লি যেখানে তোমার কি রান্না করা হয়, যেখানে তোমার ইউরেনিয়ামের সাথে নিউট্রনকে রান্না করানো হয়। ঠিক আছে, ওকে। ওকে, ক্লিয়ার? সো সবার লেখা শেষ। সামারিয়ামের ম্যাথটা ভাইয়া ওখানের মধ্যে যে ম্যাথটা করাইছি ওখানে গিয়ে ওইটা বারবার দেখো, বারবার দেখলে হয়ে যাবে। ঠিক আছে, বারবার দেখলে বুঝে যাবা, কারণ ম্যাথটা তো আমার মুখস্থ নাই, বা এখন আগের কনসেপ্টগুলো শেষ করার টাইম নেই, যথেষ্ট পড়ানো হয়েছে এই চ্যাপ্টার। ওকে, আমাদের চুল্লিটা দেখান, চুল্লিটা বয়ে আছে, দেখে নিও। সো চুল্লি আঁকতে গেলে বিশাল টাইম, এগুলো হচ্ছে তোমার মানে ব্যাখ্যামূলক পড়া। ঠিক আছে, দরকার নেই এগুলো, তুমি জাস্ট ওভারভিউ, তুমি জাস্ট প্রিভিউ করে নিবে একবার, নিচে নিচে একবার পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে, দরকার নেই। ওকে, তাহলে এখন আসো আমরা এখন হচ্ছে পারমাণবিক চুল্লির কিছু ম্যাথ দেখব। পারমাণবিক চুল্লির কিছু ম্যাথ দেখব। প্রথম ম্যাথটা দেখো, একটা 2000 মেগা ইলেকট্রন ভোল্টের লিখো, একটা ম্যাথ লিখো তোমরা। একটা, আচ্ছা ভালো কথা, নিউক্লিয়ার যে একটা জিনিস মিস করে গেছি, চেইন বিক্রিয়ার ব্যবহারগুলো কেন, চেইন বিক্রিয়ার ব্যবহারগুলো একটু লিখে নাও। চেইন বিক্রিয়ার সুফলতা, চেইন বিক্রিয়ার সুফলতাগুলো লিখে নাও। চেইন বিক্রিয়ার সুফলতাগুলো কি কি? তোমাকে চেইন বিক্রিয়ার সুফলতাগুলো তো একটু লিখতে হবে, তাই না? মানে চেইন বিক্রিয়াটা কেন সফল। সো 1 নাম্বার, পারমাণবিক বোমা বানানো যায়। সুফলতার মধ্যে কি আছে? পারমাণবিক বোমা বানানো, যেটা মোটেও কিন্তু সুফলতা না। সো চেইন বিক্রিয়া দ্বারা কি করা যায়? পারমাণবিক বোমা বানানো যায়। ঠিক আছে, চেইন বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়? পারমাণবিক বোমা বানানো যায়। ঠিক আছে, চেইন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা বানানো যায়। এরপরে কি করা যায়? এরপরে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ওকে, লিখো, পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 3 নাম্বার হচ্ছে, যদি এই বিক্রিয়াটাকে তুমি কন্ট্রোলের মধ্যে রাখতে পারো, তোমার কন্ট্রোলের মধ্যে যদি রাখতে পারো, তাহলে এই বিক্রিয়া থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। ঠিক আছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। ঠিক আছে, প্রচুর পরিমাণে শক্তি কি করা যায়? উৎপন্ন করা হয়। প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা হয়। সো এটাই হচ্ছে মোটামুটি চেইন বিক্রিয়ার সুফলতা। সবাই একটু দ্রুত লিখে নাও, এন্ড লেখা শেষ হলে ডান লিখো। সবাই একটু দ্রুত লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো। এরপর আমরা ম্যাথে চলে যাই। সবার লেখা হলে একটু ডান লিখো। সবার লেখা হলে একটু ডান লিখো। সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো। সো দেখো, একটা 2000 মেগাওয়াটের কি নিউক্লিয় রিঅ্যাক্টর 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে। 10 বছরে
জ্বালানির অর্ধেক খরচ করে। খরচ, ভাইয়া ক্লাসের লেকচার শিটগুলো দিলে ভালো হতো, লেকচার শিটগুলো তোমরা ওয়েব অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে। সো একটা 2000 মেগাওয়াটের নিউক্লিয়ার রিয়েক্টর 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে। জ্বালানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কন্ট্রোল করা হয় এটা এখন তোমার জানার দরকার নেই, তুমি যদি ইন ফিউচার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তখন তুমি নিজেই জানতে পারবে, ঠিক আছে। সো একটা 2000 মেগাওয়াটের নিউক্লিয়ার রিয়েক্টর 10 বছরে জ্বালানির অর্ধেক কী করে, খরচ করে। এতে প্রথমে কত ইউরেনিয়াম 235 ছিল? এতে প্রথমে কত কেজি ইউরেনিয়াম 235 ছিল? ওকে, ধরে নাও রিয়েক্টরটি সম্পূর্ণ সময়ের, ধরে নাও রিয়েক্টরটি সম্পূর্ণ সময়ের কত পার্সেন্ট? 80% কাজ করে। 80% কাজ করে এবং উৎপন্ন সমস্ত শক্তি ইউরেনিয়াম 235 বিভাজন থেকে আসে। আমি একটু এগুলো মুছে দেই, দরকার নেই এগুলো লেখা শেষ তোমাদের, ওকে। এবং নিউক্লিয়াসটি বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়। সম্পূর্ণরূপে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। নিউক্লিয়াসটি বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা আগে তোমরা লিখে নাও, ঠিক আছে। তোমরা আগে কোয়েশ্চেনটা ভালো করে লিখো, এরপর আমরা সলভে যাব। কোয়েশ্চেনটা আমি আরেকবার বলতেছি, দেখো। একটা 2000 মেগাওয়াট, সো 2000 মেগাওয়াটটা কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে। সো একটা 2000 মেগাওয়াটের নিউক্লিয় রিয়েক্টর মানে নিউক্লিয় চুল্লি 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে, মানে টোটাল জ্বালানি যা ছিল তার অর্ধেক খরচ করছে। এতে প্রথমে কত কেজি ইউরেনিয়াম 235 ছিল, মানে টোটাল শুরুতে তুমি কত কেজি জ্বালানি নিয়ে, শুরুতে তুমি কি পরিমাণ তরকারি নিয়ে রান্না শুরু করছো এটাই বের করতে বলছে, ওকে। শুরুতে কত কেজি ইউরেনিয়াম 235 ছিল, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো তোমাকে ধরে নিতে বলছে রিয়েক্টরটা সম্পূর্ণ সময়ের 80% কাজ করছে, মানে টোটাল রিয়েক্টরটাকে যে টাইম দেওয়া হয়েছিল এটা টোটাল টাইমের কত পার্সেন্ট কাজ করছে? 80% কাজ করছে, ওকে। 80% কাজ করে, সম্পূর্ণ সময়ের মাত্র 80% কি করছে? কাজ করছে, মাত্র না, অনেক বেশি। এবং উৎপন্ন সমস্ত শক্তি, মানে যেই শক্তিটা উৎপন্ন হয়েছিল এই সমস্ত শক্তিটাই ইউরেনিয়াম 235 বিভাজন থেকে আসছে। মানে এই বিক্রিয়াতে, এই টোটাল রান্নাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে এগুলো কোত্থেকে আসছে? ওই জ্বালানিটার বিভাজনের ফলে আসছে, ওকে। এখন কোয়েশ্চেন হচ্ছে কতটা লাগবে, এগুলো তো হচ্ছে দেওয়া আছে। নিউক্লিয়াসটা বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়, মানে যে জ্বালানিটা ছিল, যে নিউক্লিয়াসটা ছিল, এটা বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণ কি হয়ে গেছে? ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা বলো? তেজস্ক্রিয় তরকারি, ভেরি গুড, এটা হচ্ছে তেজস্ক্রিয় তরকারি, ওকে। সো কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা জানো? কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা জানো? কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা? অ্যান্সারের কথা পরে, আগে কোয়েশ্চেন ক্লিয়ার কিনা? কোয়েশ্চেন ক্লিয়ার হওয়া ম্যান্ডেটরি। কোয়েশ্চেন কি সবার ক্লিয়ার হয়েছে? কারো আটকানোর কথা না। কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা জানাও, দ্রুত জানাও কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা। সো আমাদের একটা জিনিস একটু দেখো,
আমাদের একটা জিনিস একটু দেখো, মাত্রকে একজনের ক্লিয়ার, 39 জন ক্লাস করতেছো, মাত্রকে একজনের ক্লিয়ার, বাকিরা কি আনক্লিয়ার? এটাই ধরে নিব। তোমরা রেসপন্স করতেছো না কেন? রেসপন্স করতে হবে, নাইলে কেমনে বুঝবো? ওকে, সো এখন কথা হচ্ছে আমাদেরকে কত কেজি, এতে প্রথমে কত কেজি ইউরেনিয়াম 235 লাগবে, ঠিক আছে? ক্লাস করার সময় সবাই রেসপন্স করবা, ঠিক আছে? সবাই রেসপন্স করবা। তোমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করতে মানা করছি, কিন্তু রেসপন্স করতে মানা করি নাই। রেসপন্স করবা, ঠিক আছে? বুঝতেছো কিনা? রেসপন্স করবা, নাইলে আমি আগাতে পারবো না। ওকে, সো এখন কথা হচ্ছে দেখো, আচ্ছা আমি আবার একটু কোয়েশ্চেনটা বলি, একটু জটিল আছে। দেখো, পারমাণবিক চুল্লির ম্যাথগুলো একটু জটিল আছে, ম্যাথ কম বাট একটু জটিল, এই জন্য একটু ভালো করে দেখো। আবার দেখো, একটা 2000 মেগাওয়াট পারমাণবিক চুল্লি, এটা 10 বছরে কি বলতেছে? জ্বালানির অর্ধেক খরচ করে বলতেছে। ওকে ফাইন, তো বলতেছে প্রথমে তুমি কত কেজি ইউরেনিয়াম নিয়ে কাজ শুরু করছো, মানে প্রথমে তুমি কত কেজি জ্বালানি নিয়ে কাজ শুরু করছো, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তো ধরে নিতে বলছে ওই পারমাণবিক চুল্লিটা বা রিয়েক্টরটা টোটাল সময়ের মাত্র 80% কাজে লাগাইছে, মানে টোটাল কাজের কত পার্সেন্ট করছে? টোটাল যে সময়টা দেওয়া ছিল ওই সময়তে যত কাজ করতে পারতো তার মাত্র 80% কাজ করছে, এবং উৎপন্ন সমস্ত শক্তি ইউরেনিয়াম 235-92 থেকে আসে। যেহেতু পারমাণবিক চুল্লি অ্যান্ড যেহেতু ওখানের মধ্যে বিক্রিয়া ঘটছে, তাহলে ওখানে শক্তি উৎপন্ন হয়েছে, অ্যান্ড শক্তিটা কোত্থেকে আসছে? সম্পূর্ণটাই ইউরেনিয়াম 235-92 থেকেই আসছে, মানে বাহ্যিক কোনো শক্তি এখান থেকে আসে নাই। ওকে, এটা অ্যান্ড নিউক্লিয়াসটা বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমাদেরকে বলছে কত কেজি, তাহলে এখন আমাদেরকে ইউরেনিয়ামের 235টাকে কোথায় কনভার্ট করতে হবে? কেজিতে। তো এখন চিন্তা করে দেখো, আমরা প্রথমে যদি একটা জিনিস করি যে 235 ইন্টু 10⁻3, ওকে, স্টেপগুলো দেখো, এই ম্যাথের স্টেপগুলো একটু দেখো, পুরো ম্যাথের স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ করে এরপরে কি তোমাদেরকে বোঝাচ্ছি। সো একটু দেখো, করাতে বোঝাচ্ছি। সো একটু খেয়াল করো, 235 ইন্টু 10⁻3 কেজি ইউরেনিয়ামে পরমাণু থাকে কয়টা? 6.023 ইন্টু 10⁻23টি, রাইট? এটা আশা করি সবাই বুঝছো। তাহলে এখন আমাদের বের করতে হবে যে 1 কেজিতে কতটুকু থাকে, 1 কেজি ইউরেনিয়ামে কতটা পরমাণু থাকে? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 235 ইন্টু 10⁻3 টি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি কি করলাম, 1 কেজি ইউরেনিয়ামে কতটা পরমাণু থাকে সেটা বের করলাম। 1 কেজি ইউরেনিয়ামে কতটা পরমাণু থাকে ভালো করে দেখো। আমরা প্রথমে কি করলাম, 235 ইন্টু 10⁻3 কেজি ইউরেনিয়ামে কয়টা পরমাণু থাকে? 6.023 ইন্টু 10⁻23টা। তাহলে 1 কেজিতে কতটা থাকে সেটা বের করলাম। প্রথমে আমরা কি করলাম, 1 কেজিতে কতটা থাকে সেটা আমরা বের করে নিলাম। ওকে ফাইন, এখন কথা হচ্ছে প্রত্যেকটা ইউরেনিয়ামের কি পরিমাণ শক্তি লাগে, প্রত্যেকটা ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায় কতটা শক্তি পাওয়া যায়। তো আমরা গত ক্লাসে পড়ছি প্রত্যেকটা ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়, প্রত্যেকটা ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। সো তাহলে এই যে এতটা শক্তি কত, এতটার শক্তি কত, এটা আমাদের বের করতে হবে না? এতটা শক্তি কত আমাদের বের করতে হবে। সো এখন দেখো, আমরা জানি প্রতি ফিশনে উৎপন্ন শক্তি সমান 200 মেগা ইলেকট্রন ভোল্ট, রাইট? সো প্রতি ফিশনে উৎপন্ন শক্তি যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তার মানে কতটা ফিশন এখানে? 1 কেজিতে কতটা ফিশন? এই যে এতটা। সো দেখো, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 235 ইন্টু 10⁻3। সো এতটি ফিশনে উৎপন্ন শক্তি সমান 200 মেগা ইলেকট্রন ভোল্ট ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ভাগ কত? ভাগ 235 ইন্টু 10⁻3।
ওকে, সো এখন আমাদের 200 মেগা ইলেকট্রন ভোল্টকে কোথায় নিতে হবে? জুলে নিতে হবে। সো 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19, একেবারে আমি মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট অ্যান্ড ইলেকট্রন ভোল্ট থেকে সরাসরি জুলে নিয়ে গেলাম। ইলেকট্রনের আধান দিয়ে গুণ করে ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ভাগ 235 ইন্টু 10⁻3। আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে কত হয়? এই জিনিসটা ক্যালকুলেট করলে কত হয় দেখো, এই জিনিসটা ক্যালকুলেট করলে কত হয় দেখো, 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ভাগ 235 ইন্টু 10⁻3। সো কত? 8.2 ইন্টু 10⁻13 জুল পার কেজি। 8.20 কত? 1 ইন্টু 10⁻13 জুল পার কেজি। দেখো আমরা প্রতি কেজিতে বের করছি কি জন্য? প্রতি কেজিতে কত জুল করে শক্তি পাওয়া যাচ্ছে সেটা বের করার জন্য, ঠিক আছে? 8.201 ইন্টু 10⁻13 কেজি। এটা সবার ক্লিয়ার কিনা জানাও, এতটুকু সবার ক্লিয়ার কিনা জানাও। দেখো আমরা প্রথমে কি করছি, 235 ইন্টু 10⁻3 কেজি ইউরেনিয়ামের পরমাণু থাকে এতটা, তাহলে 1 কেজিতে কত থাকে? 1 কেজিতে কয়টা পরমাণু থাকে ওইটা বের করলাম, অ্যান্ড প্রতি কেজিতে কত জুল করে শক্তি লাগতেছে ওটা বের করে নিলাম। আমাদের প্রথম স্টেপ হচ্ছে এতটুকু। আমাদের প্রথম স্টেপটা সবার ক্লিয়ার কিনা জানো, আমাদের প্রথম স্টেপটা সবার ক্লিয়ার কিনা জানো। তো এই টাইপের ম্যাথে আমরা প্রতি কেজিতে কত জুল করে শক্তি লাগতেছে এইটা আমরা প্রথমে বের করব। প্রতি কেজিতে কত জুল করে শক্তি লাগতেছে এটা আমরা প্রথমে বের করে নিব। প্রতি কেজিতে কত জুল করে শক্তি লাগতেছে এটা আমরা বের করে নিব। এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, এটা সবার ক্লিয়ার কিনা জানো। যারা যারা ক্লাস করতেছো সবাই জানো, একদম সবাই। অনেকেই চুপ করে বসে থাকে, জানাই না, না বুঝলে এটাও জানো, বুঝলেও এটাও জানো। ওকে, না কালকে এমসিকিউ ক্লাস না, কালকে সরাসরি নিউ চ্যাপ্টার। চ্যাপ্টার সব আমার নেওয়া চ্যাপ্টারগুলো শেষ করে এরপর আমি তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো নিব, ঠিক আছে? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, লিখে ফেলো দ্রুত। আমরা স্টেপ 1 শেষ করলাম। এই ম্যাথগুলো করানোর সময় টাইম বেশি নিব, বাট প্রপারলি বুঝাবো, ঠিক আছে? প্রপারলি বোঝার ট্রাই করবা। সো আমরা প্রথমে যেটা করলাম, প্রতি কেজিতে উৎপন্ন শক্তিটা বের করে নিলাম, প্রতি কেজিতে উৎপন্ন শক্তিটা বের করে নিলাম, ঠিক আছে? প্রতি কেজিতে আমরা উৎপন্ন শক্তিটা কী করলাম? বের করে নিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো, ভেরি গুড। আমাদের প্রথম স্টেপ শেষ, ফার্স্ট স্টেপ লিখে রাখো। মানে আমরা এই ম্যাথগুলো কীভাবে অ্যাপ্রোচ করব, এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেটাই দেখাচ্ছি। তাহলে আমাদের অ্যাপ্রোচিংয়ের প্রথম স্টেপটা খতম, ঠিক আছে? প্রথম স্টেপের অ্যাপ্রোচটা খতম, আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ শুরু। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমাদের এখানে একটা লাইন পড়তে হবে। সো দেখো, ধরে নাও রিঅ্যাক্টরটি সম্পূর্ণ সময়ের 80% কাজ করছে। এখানে দেখো তো আমাদের ক্ষমতা কতটুকু দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে, এটা কি? এটা অ্যাকচুয়ালি কি দেওয়া ছিল? এটা অ্যাকচুয়ালি ক্ষমতা দেওয়া ছিল। কত বছরে? এটা কত বছর কাজ করছে? 10 বছর। তাহলে 10 বছরে সেটা কতটুকু শক্তি উৎপন্ন করছে এটা এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। টোটাল 10 বছরে আমাদের প্রথম স্টেপ কি ছিল? প্রতি কেজিতে কত জুল করে শক্তি আছে এটা আমরা বের করে নিছি বুদ্ধি করে। এখন আমাদের দেখতে হবে 10 বছরে এই নিউক্লিয় রিঅ্যাক্টরটি কতটুকু কাজ করছে। 10 বছরে এই নিউক্লিয় রিঅ্যাক্টরটা কতটুকু কাজ করছে এটা এখন আমাদের বের করতে হবে। তাহলে দেখো, সো 10 বছরে কতটুকু শক্তি উৎপন্ন হয়েছে। সো দেখো 10 বছরে রিঅ্যাক্টর কর্তৃক 10 বছরে রিঅ্যাক্টর কর্তৃক মোট উৎপন্ন শক্তি। 10 বছরের রিঅ্যাক্টর কর্তৃক মোট উৎপন্ন শক্তি সমান কি? কৃত কাজ। মানে এটা যতটুকু কাজ করছে ততটুকুই তো শক্তি উৎপন্ন করছে, তাই না? সো 10 বছরে রিঅ্যাক্টর কর্তৃক মোট উৎপন্ন শক্তি সমান কৃত কাজ। মানে তুমি 10 বছরে যতটুকু কাজ করবা তুমি ততটুকুই তো এনার্জি গেইন করবা, তাই না? সো 10 বছরে এই রিঅ্যাক্টরটার কর্তৃক উৎপন্ন শক্তি কত? রিঅ্যাক্টরটা 10 বছরে কতটুকুন কাজ করছে। ওকে, সো কৃত কাজ সমান, আমরা সিম্পলি একটা ল কি জানি? আমরা সিম্পলি একটা সূত্র জানি যে পি সমান কত? পি সমান হচ্ছে ডাব্লিউ বাই কত? টি। পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল কত? পিটি। মানে কৃত কাজ সমান পাওয়ার ইন্টু টাইম।
কৃত কাজ সমান পাওয়ার ইন্টু টাইম। সো আমরা এখানে কাজ সমান বল গুণ সরণ না নিয়ে পাওয়ার ইন্টু টাইম কেন নিলাম? সো এখানে আমাদের তো কোনো কিছুর উপর বল প্রয়োগ করা হয় নাই, কোনো কিছু সরণ হয় নাই, এখানে যা হয়েছে একটা সার্টেন পাওয়ারের একটা রিয়েক্টর নেওয়া হয়েছে অ্যান্ড এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম কাজ করছে। সো এটার পাওয়ারটা কত, পাওয়ারটা দেওয়া আছে, পিরিয়ড অফ টাইমটা দেওয়া আছে। সো আমাদেরকে কি বের করতে হবে? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা বের করতে হবে। সো কৃত কাজ সমান আমরা কি লিখতে পারি? পাওয়ার ইন্টু কত? টাইম লিখতে পারি না? সো কৃত কাজ সমান আমরা কি লিখতে পারি? কৃত কাজ সমান লিখতে পারি ক্ষমতা গুণ সময়। ওকে, ক্ষমতা গুণ সময়। এখন দেখো ক্ষমতা গুণ সময়, ক্ষমতা কত? 2000 মেগাওয়াট। সো 2000 ইন্টু 10⁶, রাইট? 2000 মেগাওয়াট যেহেতু 2000 ইন্টু 10⁶, 2000 ইন্টু 10⁶। সময় কত বছর? 10 বছর। এই 10 বছরকে কিসে নিতে হবে? 10 বছরকে আমাদের সেকেন্ডে নিতে হবে। সো চলো 10 বছর 365 দিন 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। ওকে, সো এই টোটাল সময়ের কত পার্সেন্ট কাজ করছে? এই যে দেওয়া আছে 80% কাজ করছে। বলা আছে সম্পূর্ণ সময়ের মাত্র 80% কাজ করছে। তাহলে ইন্টু কত পার্সেন্ট লাগাই দিবা? 80%। ওকে, ইন্টু 80% লাগাই দিলাম। তাহলে এখন দেখো আলটিমেটলি আমাদের কি হবে? এই যে 80% মানে কত? 80/100। আলটিমেটলি আমাদের 80% মানে হচ্ছে 80/100। সো এই সেকেন্ড স্টেপটা ক্যালকুলেট তো করবো, বাট সেকেন্ড স্টেপটা সবার ক্লিয়ার কিনা জানাও। সেকেন্ড স্টেপটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? সেকেন্ড স্টেপটা সবার ক্লিয়ার কিনা জানাও ফার্স্ট। এটা সবার ক্লিয়ার কিনা জানো? ভেরি গুড। সো এখন দেখো আমরা এটা টাইম এটা বের করে ফেলি। 2000 ইন্টু 10⁶ ইন্টু 10 ইন্টু 365 ইন্টু 24 গুণ 60 গুণ 60 ইন্টু কত? 0.8। 80%কে কত লিখবা? 80/100 মানে 0.8। কত আসলো? 5.04 576 5.04 576 ইন্টু 10⁻17 জুল। তাহলে এটা কি বের হলো? 10 বছরে ওই নিউক্লিয় রিয়েক্টরটা টোটাল কত কেজি এনার্জি কি করছে? প্রডিউস করছে, সেটা বের হলো। ওকে, 10 বছরে ওই রিয়েক্টরটা টোটাল কত কেজি এনার্জি প্রডিউস করছে ওইটা বের করলো। ঠিক আছে, 10 বছরে ওই নিউক্লিয় রিয়েক্টরটা টোটাল কত কেজি এনার্জি প্রডিউস করছে এটা বের করলো। ওকে, ওইটা বের করলো। ঠিক আছে, ওইটা বের করলো। আচ্ছা, এখন এখানে একটু দেখো বলছে যে 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করছে। 10 বছরে কি করছে? জ্বালানির অর্ধেক খরচ করছে। তাহলে আমাদের টোটাল যে উৎপন্ন শক্তি এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে না? টোটাল যে উৎপন্ন শক্তিটা বেরোইছে এটাকে আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে। সো ডিভাইডেড বাই কত? 2। ডিভাইডেড বাই কত? 2। সো এটাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করে দিব, ভাগ 2। কত আসে? 2.52 ইন্টু 10⁻17 2.52 ইন্টু 10 কত? 17 জুল। ওকে, ভাইয়া কি খাচ্ছেন? এই যে আমি চকলেট খাচ্ছি, চকলেট। ওকে, যে গলা বারবার ভেঙে যাচ্ছে। সো হচ্ছে জ্বর ছিল সন্ধ্যার দিকে। সো চকলেট খেয়ে গলাটা ঠিক রাখার ট্রাই করতেছি। এতটুকু সবার লেখা হলে ডান লিখো। আমরা এখন থার্ড স্টেপে যাব। ওকে, আমরা এখন থার্ড স্টেপে যাব।
এতটুকু লেখা হলে সবাই ডান লিখো, এতটুকু লেখা হইলে সবাই ডান লিখো। এতটুকু লেখা হলে সবাই ডান লিখো। আমরা থার্ড স্টেপে যাব। ফার্স্ট স্টেপ কবে শেষ হবে? লাস্ট স্টেপ। সো দেখো, আমাদের প্রতি কেজিতে শক্তি হচ্ছে এত জুল। আমাদের প্রতি কেজিতে শক্তি কত জুল? এত জুল। টোটাল শক্তি কত জুল? এত জুল। সো আমি যদি টোটাল শক্তি থেকে প্রতি কেজিতে কত শক্তি আছে এটা ভাগ করে দিলে টোটাল কত কেজি ইউজ হয়েছে এটা পেয়ে যাবো না? সো দেখো, স্টেপ 3 লিখো। স্টেপ 3 ওকে। স্টেপ 3 2 দ্বারা ভাগ করলাম কেন? এই যে দেখো, 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে, 10 বছরে মাত্র জ্বালানির অর্ধেক খরচ করে, এই জন্য আমরা কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম। 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে দেখে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। ওকে। সো স্টেপ 3। তাহলে আমরা কি করছি? প্রতি কেজিতে কত জুল শক্তি আছে এটা বের করছি, টোটাল কত শক্তি এটা বের করছি। তাহলে 1 কেজি শক্তি হচ্ছে এত, টোটাল শক্তি হচ্ছে এত। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি না? এই যে দেখো, স্টেপ 3 8 পয়েন্ট। যাদের সরাসরি ভাগটা বুঝতে সমস্যা হবে, আমি জানি অনেকেরই সমস্যা হবে, সরাসরি ভাগ করলে কেমন হয় বুঝবা না, এই জন্য আমি ঐকিক নিয়মে করাচ্ছি। ঠিক আছে, ঐকিক নিয়মে করাচ্ছি। দেখো, এই জন্য আমি ঐকিক নিয়মে করাচ্ছি। 2 এর ব্যাপারটা বলেন। আচ্ছা, 2 এর ব্যাপারটা আমি আবার বলতেছি। দেখো, 10 বছরে জ্বালানির অর্ধেক মাত্র খরচ করছে, তাহলে 10 বছরে তো আমি মোট উৎপন্ন শক্তি বের করছি, তো এটা তো আমি টোটাল জ্বালানিটা নিয়ে কাজ করছি। সো এখানে তো বলছে জ্বালানির অর্ধেক খরচ করছে, তো এই জন্য আমাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে না? সো এই জন্য আমি 2 দ্বারা ভাগ করলাম আর কি। ঠিক আছে, ইলেকট্রনের আদান দিয়ে গুণ হলো না কেন? এই যে ইলেকট্রনের আদান দিয়ে গুণ করছি, এখানে ইলেকট্রনের আদান দিয়ে গুণ করা হয়েছে। আগে ক্লাস শেষ হলে চেক করে দেখিও। 80% কেন গুণ করলেন? কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেন। আচ্ছা দেখো, সম্পূর্ণ সময়ের, এই যে কোয়েশ্চেনটা দেখো, সম্পূর্ণ সময়ের কত পার্সেন্ট? 80% কাজ করছে, এই জন্য সম্পূর্ণ সময়ের 80%। ঠিক আছে, সম্পূর্ণ সময়ের কত পার্সেন্ট? 80%। সম্পূর্ণ সময়ের 80%। ওকে, ফোকাস প্রবলেম বারবার, এটা তোমার হচ্ছে। ওকে, এটা দেখো, তাহলে প্রতি কেজিতে শক্তি কত জুল? 8.201 × 10⁻13। তাহলে একটু দেখো, 8.201 × 10⁻13 জুল শক্তি পাওয়া যায় সমান 1 কেজিতে। 1 কেজি ইউরেনিয়াম 235-এ। তাহলে টোটাল এনার্জি কত? এত। তাহলে এক জুল শক্তি পাওয়া যায় কততে? একদম ঐকিক নিয়ম দ্বারা করাচ্ছি। 1 কত? 8.201 × 10⁻13 কত? 13 ইউরেনিয়াম 235-এ। তার টোটাল কত আমাদের? 2.52। ফোকাস ডান্স করতেছে। আচ্ছা যাই হোক, 2.52 × 10⁻17 জুল শক্তি পাওয়া যায় কত? 2.52 × 10⁻17 ভাগ 8.201 × 10 কত? 13। সো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে যত কেজি হয় তত কেজি। ঠিক আছে, সেটা ক্যালকুলেট করে দেখো কত কেজি হয়। এটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। সো আমরা ক্যালকুলেট করি, ভাগ, তাহলে আমাদের যা আসলো 8.201 × 10⁻13, সো হচ্ছে 3076.30 কেজি। ঠিক আছে, 3076.30 কেজি। কেজি। ওকে, সবাই বুঝতে পারছো কিনা দেখো, 3076.30 কেজি। ঠিক আছে, এখন আমাকে তোমরা বলো, এই যে এতটুকু যে করলাম, এটা কি ঠিক হয়েছে কিনা? এটা ঠিক হয়েছে কিনা আমাকে বলো। আনসার কি 3076.30 হবে কিনা আমাকে একটু বলো তো। অ্যান্সার কি 3076.30 হবে? আনসার 3076.30 হবে কিনা বলো। আনসার 3076.30 হবে কিনা বলো। যারা হবে তারা হবে লিখো, যারা হবে না তারা হবে না লিখো। কেন হবে না সেটাও লিখতে হবে।
কোয়েশ্চেনটা অনেক ট্রিকি, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ট্রিকি। ওকে, যারা হবে তারা হবে লিখো, যারা হবে না তারা হবে না লিখো। অ্যান্ড অলসো তোমাদের লিখতে হবে কেন হবে না। ওকে, কেন হবে না সেটাও লিখতে হবে। ফার্স্ট দ্রুত লিখো, দ্রুত, একটু দ্রুত লিখো। কেন হবে, কেন হবে না, না হলে কেন হবে না, কেন হবে, কেন হবে না, না হলে কেন হবে না, লিখো, দ্রুত লিখো। ওকে, একটু দ্রুত লিখো, কেন হবে, কেন হবে না, হবে। আচ্ছা, যারা হবে তারা হবে, আর যারা হবে না তারা হবে না লিখো, ঠিক আছে? হবে, আচ্ছা হবে। ওকে, হবে না কেউ আছে কিনা দেখি। একজন হচ্ছে সুবিধা পার্টির দল নিয়ে নিল যে আমি আপনাকে বিশ্বাস করি তাই জানি না, হবে না কারণ জানি না তাই হবে না। আচ্ছা, 80% কাজ বলতে 80% কাজ না, মোট সময়ের 80% কাজ করছে। এই যে দেখো, মোট সময়ের কত পার্সেন্ট কাজ করছে, 80% কাজ করছে, 80% কাজ করছে। আচ্ছা, সো অ্যান্সারটা আমি বলি, যারা যারা হবে বলছো, যারা যারা হবে বলছো, কনগ্রাচুলেশনস, তোমরা সবাই ভুল বলছো, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। কথা হচ্ছে এটা অ্যান্সার হবে না। কেন হবে না? হবে না, হবে না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হওয়ার জন্য অ্যান্সার, এটা কেন অ্যান্সার হবে না, এটা আমরা কতটা ইউরেনিয়ামের জন্য বের করছি দেখো, এটা আমরা কতটা ইউরেনিয়ামের জন্য বের করছি, অর্ধেক জ্বালানির জন্য, অর্ধেক জ্বালানি, দেখো 10 বছরের জ্বালানির অর্ধেক। সো জ্বালানির অর্ধেক শক্তি, জ্বালানির অর্ধেক শক্তির জন্য কতটা, কত কেজি ইউরেনিয়াম, এই পরিমাণ শক্তি কত কেজি ইউরেনিয়ামের জন্য লাগছিল সেটার জন্য বের করছি। বাট আমাকে বলছে শুরুতে, শুরুতে প্রথমে কত কেজি ইউরেনিয়াম ছিল, প্রথমে কত কেজি ইউরেনিয়াম ছিল, এটা তো আমরা জ্বালানি অর্ধেক হওয়ার পরে ইউরেনিয়ামের সংখ্যাটা কত কেজি বের করছি, তাই না? আমাদেরকে কোয়েশ্চেন করছে শুরুতে কত কেজি ইউরেনিয়াম ছিল, মানে বিক্রিয়ার প্রথমে কত কেজি ছিল। আমরা তো এটা যে এখানে বলছে যে 10 বছরের রিয়েক্টর কর্তৃক মোট উৎপন্ন শক্তি, যেহেতু এটা অর্ধেক জ্বালানি খরচ করছে, সো শক্তি হচ্ছে এতটুকু। সো এতটুকু শক্তিতে, এতটুকু শক্তিতে কত কত কেজি জ্বালানি আছে, এত কেজি। বাট অর্ধেক জ্বালানি যে শেষ করছে, আরও অর্ধেক জ্বালানি অবশিষ্ট আছে না? সো এই পরিমাণ ওই জ্বালানিতেও, তাহলে অর্ধেক জ্বালানিতে যদি এই পরিমাণ শক্তি থাকে, তাহলে টোটাল জ্বালানিতে এটা দ্বিগুণ পরিমাণ শক্তি আছে। সো এটাতে যে পরিমাণ ইউরেনিয়াম থাকবে, এটা দ্বিগুণের জন্য এটা দ্বিগুণ পরিমাণ ইউরেনিয়াম থাকবে না? এটা এখন বুঝতে পারছো কিনা বলো? আমাদেরকে শুরুতে কত কেজি ইউরেনিয়াম ছিল এটা বের করতে বলছে, শুরুতে কত কেজি, এটা কিন্তু বিশাল লেভেলের একটা ধোঁকা, ঠিক আছে? শুরুতে কত কেজি ইউরেনিয়াম ছিল সেটা বের করতে বলছে। রং তুলি, কারেক্ট আনসার, ভেরি ক্লেভার আনসার। আমাদেরকে শুরুতে কি বলছে দেখো, নিউক্লিয়াসটা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলছে। তার মানে এখানে আমাদেরকে, আমরা কাজ করছি কি নিয়ে, অর্ধেক নিয়ে কাজ করছি। তার মানে আমাদের কি, এটা অর্ধেকের জন্য বের হয়েছে, তাহলে আমাদের পুরোটার জন্য কি করতে হবে, 2 দ্বারা গুণ করে দিতে হবে। সুতরাং তাহলে দেখো, সুতরাং মোট শুরুতে লিখো, সুতরাং শুরুতে মোট ইউরেনিয়ামের সংখ্যা, মোট ইউরেনিয়াম 235, শুরুতে মোট ইউরেনিয়াম 235-এর, বুঝিলাম না কোনো সমস্যা নেই, আবার বোঝাচ্ছি। দেখো, শুরুতে মোট ইউরেনিয়াম 235 এর পরিমাণ সমান 3076.30 গুণ 2 সমান কত আসে, 6152.61, 6152.61 জুল, 6152.61 জুল। যারা বুঝো নাই, আচ্ছা দেখো, এতটুকু আশা করি সবাই বুঝছো যে 3076.30 কেজি, এতটুকু সবাই বুঝছো। সো এতটুকু, এত কেজি ইউরেনিয়াম কতটুকু শক্তির জন্য আসছিল ভালো করে দেখো তো, এত কেজি ইউরেনিয়াম এতটুকু শক্তির জন্য আসছিল, তাই না? মানে এতটুকু শক্তিতে এত কেজি ইউরেনিয়াম আছে। সো এতটুকু শক্তি আমরা কখন পাইছি, যখন নিউক্লিয়ার রিয়েক্টরটা অর্ধেক জ্বালানি খরচ করছে, রাইট? যখন নিউক্লিয়ার রিয়েক্টরটা অর্ধেক জ্বালানি খরচ করছে, 10 বছরে অর্ধেক জ্বালানি খরচ করছে, তখন আমরা পাইছি কতটুকু, এতটুকু। সো এতটুকুর জন্য কত কেজি পাইছি, এত কেজি পাইছি। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলছে শুরুতে কতটা ইউরেনিয়াম ছিল, তো শুরুতে যে জ্বালানিটা ছিল সেটাই তো সম্পূর্ণ জ্বালানি।
তো এই যে অর্ধেক জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি দিয়ে আমরা অর্ধেক জ্বালানির পরিমাণটা বের করছি, তাহলে আমাদের বাকি অর্ধেক জ্বালানিতেও ঠিক সেম পরিমাণ ইউরেনিয়াম থাকবে, আর বাকি অর্ধেক জ্বালানি থেকেও আমরা সেম পরিমাণ শক্তি পাবো। সো সেম পরিমাণ শক্তিতে আরও সেম পরিমাণ কি থাকবে, ইউরেনিয়াম থাকবে। এই জন্য আমরা অর্ধেক জ্বালানি থেকে প্রাপ্ত ইউরেনিয়ামকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে টোটাল ইউরেনিয়ামের সংখ্যাটা বের করলাম, যেটা আমাদের শুরুতে ছিল। এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবার ক্লিয়ার হয়েছে কিনা, এখন সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন সবার ক্লিয়ার হয়েছে কিনা, এখন কি সবার ক্লিয়ার হয়েছে, এখন সবার ক্লিয়ার হয়েছে কিনা জানো। 92 লিখেন নাই কেন, 92 লিখে দাও, এটা কোনো কোয়েশ্চেন, এটা না থাকলেও সমস্যা নেই। এখন ক্লিয়ার কিনা সবাই বলো। একেবারে বের করা যেত যদি তুমি এখানে 2 দ্বারা ভাগ না করতে, তখন সেক্ষেত্রে তোমার কোয়েশ্চেনটা লঙ্ঘন করা হতো। সো কোয়েশ্চেনটা লঙ্ঘনও করি নাই, আবার অ্যান্সারটাও ঠিক রাখছি, সাপও মারি নাই, সাপও মেরে ফেলছি, লাঠিও ভাঙি নাই। ওকে, এই হচ্ছে কথা। সবার ক্লিয়ার কিনা এখন, সবার এখন ক্লিয়ার কিনা বলো। লেখা শেষ হলে ডান লিখো। সেকেন্ড স্টেপে 2 দিয়ে মাল্টিপ্লাই না দিলে হতো, হ্যাঁ না দিলে হতো, কিন্তু আমাদের কোয়েশ্চেনকে কি করা হতো, অপমান করা হতো। সো কোয়েশ্চেনকে অপমান করি নাই, এই হচ্ছে কথা। ওকে, এত কেজি সরি, কেজি স্লিপ অফ পেন। ওকে, সো এই হচ্ছে কথা। সবার লেখা শেষ হলে ডান লিখো। আমরা সেকেন্ড ম্যাথে যাব, আরেকটা ম্যাথে চাই। সবার লেখা শেষ হলে ডান লিখো। যাদের 1 ঘন্টা হয়ে গেছে, অ্যালার্জি আছে ক্লাস করতে, তারা চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমাকে তো শেষ করতে হবে, তাই না। সো আমি আবার আরেকটা ক্লাস তো বাড়াইতে পারবো না। সো এটা ওকে, সো এই হচ্ছে কথা। আমরা লাস্ট আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে যাই আমরা। ওকে, বিশাল একটা ম্যাথ ছিল এটা। সো এই ধরনের ম্যাথগুলো সচরাচর যদি চলে আসে তাহলে কিন্তু মারাত্মক। সো এই জন্য স্টেপ বাই স্টেপ একদম ভেঙে দেখালাম। তাও যাদের সমস্যা আছে তারা ক্লাস শেষে আবার কি করবা, আবার একটু রিওয়াইন্ড করবা, তাহলেই হয়ে যাবে, আবার একটু রিওয়াইন্ড করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, একটা নিউক্লিয় রিঅ্যাক্টরের ক্ষমতা, একটা নিউক্লিয় রিঅ্যাক্টরের ক্ষমতা 3000 মেগাওয়াট। 3000 একটা নিউক্লিয় রিঅ্যাক্টরের ক্ষমতা হচ্ছে 3000 মেগাওয়াট। প্রতি সেকেন্ডে কতগুলো ইউরেনিয়াম 235 পরমাণুর ফিশন ঘটে? প্রতি সেকেন্ডে কতগুলো ইউরেনিয়াম 235 পরমাণুর ফিশন ঘটে? 1000 ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম প্রয়োজন হবে? 1000 ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম 235 প্রয়োজন হবে? 1000 ঘন্টায় এটা কে করতে পারবা? প্রয়োজন হবে। ঝাপসা, নো ঝাপসা, একটু বের হয়ে আবার জয়েন দাও, ঠিক হয়ে যাবে। ধরো প্রতি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। সো এটা ধরারটা দরকার নেই, এটা পরীক্ষায় অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে শক্তি এমিট হচ্ছে। প্রতি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি কি হয়? নির্গত হয়। প্রতি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। সো এটাই হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা? কোয়েশ্চেন সবাই বুঝতে পারছো কিনা জানো? একদম সবাই যারা ক্লাস করতেছো সবাই জানো কোয়েশ্চেন সবাই বুঝতে পারছো কিনা? একটা নিউক্লিয় রিঅ্যাক্টরের ক্ষমতা হচ্ছে 3000 মেগাওয়াট। প্রতি সেকেন্ডে কতগুলা ইউরেনিয়াম পরমাণুর ফিশন ঘটে এটা বের করতে হবে। 1000 ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম 235 প্রয়োজন হবে,
এটা বের করতে হবে প্রতিফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। সবার ক্লিয়ার কিনা জানাও, একদম সবাই যারা যারা ক্লাস করতেছো রেসপন্স করবা, রেসপন্স করতে হবে ক্লাসে। সবার কোয়েশ্চেন ক্লিয়ার কিনা, কোয়েশ্চেন ক্লিয়ার কিনা জানাও। ওকে, কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা জানাও। সো আমরা সলিউশনটা দেখি। আচ্ছা, সো এখন দেখো যে রিয়েক্টরের ক্ষমতা হচ্ছে 3000 মেগাওয়াট। সো দেখো দেওয়া আছে নিউক্লিয় রিয়েক্টরের ক্ষমতা সমান, এই কলমটার মধ্যে কালি আছে বাট কালি বের হয় না, ক্ষমতা কত 3000 মেগাওয়াট। ওকে, সো 3000 মেগাওয়াট থেকে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 ওয়াট। 3000 ইন্টু কোথায় নিয়ে গেলাম 10 টু দি পাওয়ার 6-এ নিয়ে গেলাম, ঠিক আছে। সো অর্থাৎ হচ্ছে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত জুল, প্রতি সেকেন্ডে কত জুল, প্রতি সেকেন্ডে কত জুল, এটা বের হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে কিলোওয়াট, এটা কিলোওয়াট করো, কিলোওয়াট, এটা মেগাওয়াট না, এটা হচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে কিলোওয়াট, এটা ছিল হচ্ছে কিলোওয়াট। ওকে, এটা ছিল কিলোওয়াট। সো এই যে এত জুল, তাহলে নিউক্লিয় রিয়েক্টরের ক্ষমতা হচ্ছে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত জুল, এত জুল। এখন দেখো প্রতিফিশনে কত শক্তি নির্গত হয় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখন দেখো প্রতিফিশনে নির্গত শক্তি, এখন যদি আমরা প্রতিফিশনে নির্গত শক্তিটা বের করি কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো 200 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ওকে, তাহলে দেখো প্রতি সেকেন্ডে শক্তি হচ্ছে এত জুল, আবার প্রতি ফিশনে শক্তি হচ্ছে এত জুল। তাহলে এক সেকেন্ডে ফিশন সংখ্যা আমরা কীভাবে বের করব এটা একটু দেখো। তাহলে দেখো এখন দেখো এক সেকেন্ডে কত জুল শক্তি ক্ষয় হচ্ছে, এত জুল। এক সেকেন্ডে ক্ষয় হচ্ছে কত জুল, এত জুল। আবার প্রত্যেকটা ফিশনের মধ্যে কত জুল শক্তি আছে, এত জুল। তাহলে আমি যদি এক সেকেন্ডে ফিশন সংখ্যা বের করতে চাই কি করতে হবে, আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিকে টোটাল ফিশনে কত শক্তি, কত জুল শক্তি খরচ হচ্ছে এটা দ্বারা ভাগ করে যদি দিই, তাহলে প্রতি সেকেন্ডে আমার টোটাল কতটা ফিশন হচ্ছে সেটা আমরা পেয়ে যাব না। কথাটা একটু কঠিন লাগতেছে আমিও জানি, আবার একটু বুঝো। আমাদের এখানে ক্ষমতা হচ্ছে কত 3000 ইন্টু 10 কিউব জুল পার সেকেন্ড, আমাদের এখানে ক্ষমতা হচ্ছে 3000 ইন্টু 10 কিউব জুল পার সেকেন্ড। তার মানে হলো কি, এটার মানে হলো প্রতি সেকেন্ডে এত জুল শক্তি ক্ষমতা, প্রতি সেকেন্ডে কত জুল ক্ষমতা তার প্রতি সেকেন্ডে তার শক্তি হচ্ছে এত জুল, ঠিক আছে। সো প্রতি সেকেন্ডে শক্তি হচ্ছে এত জুল, আবার প্রত্যেকটা ফিশনে কতটুকু শক্তি খরচ হচ্ছে, এতটুকু শক্তি খরচ হচ্ছে। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে কতটা ফিশন ঘটবে এটা যদি বের করতে চাই, আমার টোটাল এক সেকেন্ডে যতটুকু শক্তি খরচ হচ্ছে সেটাকে যদি একটা ফিশনের প্রয়োজনীয় শক্তি দ্বারা ভাগ করে দিই, টোটাল এক সেকেন্ডে কতটা ফিশন হচ্ছে সেটা পেয়ে যাব না। এটা বুঝতে পারছো কিনা সবাই জানো, এটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে। এটা সবাই বুঝতে পারছো কিনা, এটা সবাই বুঝতে পারছো, এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। ওকে, সবাই 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 বুঝতে পারছো কিনা জানো, নাইলে আবার ঐকিক নিয়ম করাতে হবে, নাইলে আবার ঐকিক নিয়ম করাতে হবে। ওকে, দ্রুত সবাই জানো, সবাই জানো, দুই একজন না, সবাই জানো। ওকে, সো দেখো সুতরাং এক সেকেন্ডে ফিশন সংখ্যা সমান প্রতি সেকেন্ডে নির্গত শক্তি ডিভাইডেড বাই প্রতি ফিশনে নির্গত শক্তি, প্রতি ফিশনে নির্গত শক্তি।
প্রতি সেকেন্ডে নির্গত শক্তি, দেখো প্রতি সেকেন্ডে নির্গত শক্তিকে যদি প্রতি ফিশনের নির্গত শক্তি দ্বারা ভাগ করে দাও, প্রতি সেকেন্ডে কতটা ফিশন হচ্ছে সেটা বের হয়ে যাবে। এটা মাথায় রাখলে হবে, সিম্পল। এটা আমরা মাথায় রাখবো, সিম্পল ক্যালকুলেশনটা মাথায় রাখলেই হবে। সো দেখো প্রতি সেকেন্ডে ফিশন নির্গত শক্তি কত, 3000 ইন্টু 10 কিউব, 3000 ইন্টু 10 কিউব, 3000 ইন্টু 10 কিউব। প্রতি ফিশনের নির্গত শক্তি কত, এই যে এত, 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19। সো ক্যালকুলেট করলে প্রতি সেকেন্ড, এক সেকেন্ডে ফিশন সংখ্যা বের হয়ে যাবে, এক সেকেন্ডে ফিশন সংখ্যা বের হয়ে যাবে, এক সেকেন্ডে ফিশন সংখ্যা বের হয়ে যাবে। সো দেখো 3000 ইন্টু 10 কিউব ভাগ 200 ইন্টু 1.6 মাইনাস 19 কত হয়, 9.375 ইন্টু 10⁻16, 9.375 ইন্টু 10⁻16 মানে 9.4 ইন্টু 10⁻16 টি। ওকে, 9.4 ইন্টু 10⁻16টা প্রতি সেকেন্ডে ফিশন হয়। ওকে, যারা বুঝো না আবার দেখো, প্রতি সেকেন্ডে নির্গত শক্তি হচ্ছে এত, প্রত্যেকটা ফিশনে নির্গত শক্তি হচ্ছে এত। সো তোমাকে যদি এক সেকেন্ডে কতটা ফিশন ঘটতেছে, এক সেকেন্ডে কতটা ফিশন ঘটতেছে সেটা যদি বের করতে হয়, প্রতি সেকেন্ডে নির্গত শক্তি ডিভাইডেড বাই প্রতি ফিশনের নির্গত শক্তি। ওকে, অথবা প্রতি সেকেন্ডে নির্গত শক্তিটাই তো ক্ষমতা, তাই না? ক্ষমতা ডিভাইডেড বাই মোট শক্তি হচ্ছে ফিশন সংখ্যা। ওকে, এভাবে করবা। প্রতি সেকেন্ডে নির্গত শক্তিটা কি, টোটাল ক্ষমতা না? টোটাল ক্ষমতাটা কিসের জন্য, প্রত্যেক সেকেন্ডের জন্য, মানে এক সেকেন্ডে কত জুল, এত জুল। আবার একটা ফিশনের জন্য কতটুকু শক্তি লাগতেছে, একটা ফিশনের জন্য লাগতেছে এতটুকু শক্তি। তাহলে টোটাল ফিশন কতটুকু, টোটাল ফিশন কতটুকু বের হয়ে যাবে, টোটাল ফিশন কতটুকু, এক সেকেন্ডে কতটা ফিশন, এক সেকেন্ডে কতটা ফিশন হচ্ছে বের হয়ে যাবে। তুমি সিম্পলি প্রতি ফিশনের নির্গত শক্তি, তোমার প্রতি সেকেন্ডে নির্গত শক্তি ডিভাইডেড বাই প্রতি ফিশনের নির্গত শক্তি যদি ভাগ করো, তাহলে প্রতি সেকেন্ডে কতটা ফিশন আসতেছে এটা বের হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কথা। সো প্রতি সেকেন্ডে আমাদের ফিশন সংখ্যা কয়টা, এতটা, মানে প্রতি সেকেন্ডে এতটা করে ফিশন সংগঠিত হচ্ছে, প্রতি সেকেন্ডে এতটা করে ফিশন কি হচ্ছে, সংগঠিত হচ্ছে, 9.375 10⁻16। ওকে, সো এই হচ্ছে, এটা হচ্ছে এক সেকেন্ডে ফিশন সংখ্যা, এক সেকেন্ডে ফিশন সংখ্যা হচ্ছে এতটা। তাহলে আমাদের কত ঘন্টায় ফিশন সংখ্যা বের করতে বলছে, প্রতি সেকেন্ডে তো বের করলাম, 1000 ঘন্টায় বের করতে বলছে না? তাহলে 1000 ঘন্টায়, 1000 ঘন্টা, 1000 ঘন্টা বা 1000 ঘন্টা সমান কত সেকেন্ড, 1000 ইন্টু 3600 সেকেন্ডে ফিশন সংখ্যা। তাহলে তুমি 9.4 ইন্টু 10⁻16 ইন্টু কী করবা, 1000 গুণ 3600। সো এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো কত হয় দেখো, এটা ক্যালকুলেট করলে কত হয় দেখো। 1000 ঘন্টায় যেহেতু বলছে আমাদেরকে, 1000 ঘন্টাকে সেকেন্ডে নিয়ে, যেহেতু এক সেকেন্ডে ফিশন সংখ্যা হচ্ছে এতটা, তাহলে 1000 ঘন্টায় কয়টা, 1000 ঘন্টায় ফিশন সংখ্যা হচ্ছে, তুমি এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখো 9.4 ইন্টু 10⁻16, এটা হচ্ছে 16 নট 6, এটা হচ্ছে কত 16, 9.4 ইন্টু 10⁻16 ইন্টু 1000 ইন্টু কত 3600। ওকে, তাহলে কত 3.384 ইন্টু 10⁻23। সো এটা কত আসে, এটা আসে হচ্ছে 3.348 ইন্টু 10⁻ কত 23টি। তাহলে 3.348 ইন্টু 10⁻23টি। তাহলে 1000 ঘন্টায় ফিশন সংখ্যা কয়টা, এতটা। ওকে, কত কেজি ইউরেনিয়াম প্রয়োজন হবে, আচ্ছা 1000 ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম প্রয়োজন হবে এটাই বের করতে বলছে। সো 1000 ঘন্টায় কয়টা ফিশন ঘটে, এতটা। সো যতটা ফিশন ঘটে অতটাই তো ইউরেনিয়াম। সো এখন আমাদেরকে বের করতে হবে এতটা ইউরেনিয়াম সমান কত কেজি। তাহলে দেখো 6.023 ইন্টু 10⁻23টা সমান, ইউরেনিয়াম সমান 235 ইন্টু 10⁻³ কেজি, তাই না? 235 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এতটা ইউরেনিয়াম সমান কত কেজি? সো 3.348 ইন্টু 10⁻23টি ইউরেনিয়াম সমান 235 ইন্টু 10⁻³ ইন্টু কত 3.348 ইন্টু 10⁻ কত 23 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻ কত 23।
সো এটা ক্যালকুলেট করলে যা হয় তত কেজি। সো এইটা হচ্ছে 1000 ঘন্টায় ফিশন সংখ্যা। সো 1000 ঘন্টায় ফিশন সংখ্যা যতটা, অতটাই তো ইউরেনিয়াম, মানে অতটাই প্রত্যেকটা ইউরেনিয়াম মানে তো একটা ফিশন। সো যতটা ফিশন সংখ্যা আছে অতটাই ইউরেনিয়াম। সো এতটা ইউরেনিয়াম সমান কত কেজি সেটা বের করতে হবে। সো 6.023 × 10⁻23 ইউরেনিয়াম সমান 235 × 10⁻³ কেজি। তাহলে এতটা ইউরেনিয়াম সমান কত কেজি সেটা বের করতেছি। সো 235 10⁻³ ইন্টু 3.348 ইন্টু 10⁻23 ভাগ 6.023 × 10⁻23 ক্যালকুলেট করলে চলে আসে, আচ্ছা সাইন্টিফিক মোডে নিয়ে যাই, 1.3 × 10⁻1, 1.3 ইন্টু 10⁻1 অথবা 0.132 কেজি, 0.132 কেজি। তাহলে আমাদের এত কেজি, 1000 ঘন্টায় কতটা, কত কেজি, এত কেজি। 1000 ঘন্টায় আমাদের কত কেজি সেটা বের হয়ে গেল 0.132 কেজি। ঠিক আছে, 0.132 কেজি। সবাই বুঝতে পারছো কিনা দেখো, সবাই বুঝতে পারছো? 0.132 কেজি। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো? 0.13 কেজি, হ্যাঁ 0.13 কেজি। সবার ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, সো কত কেজি, 0.132 কেজি। যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে একটু দেখো, নিউক্লিয়ার রিয়েক্টরের ক্ষমতা হচ্ছে 3000 কিলোওয়াট। ওয়াটে নিয়ে গেলাম, ওয়াট মানে কি, জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত জুল কি ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। ক্ষমতা সমান হচ্ছে কি, কাজ বাই সময়। সো দেখো, কাজ মানে কি, শক্তি না? তো শক্তি বাই সময়ও বলতে পারি। সো প্রতি সেকেন্ডে কত জুল শক্তি, এত জুল শক্তি। সো প্রতি সেকেন্ডে কত জুল শক্তি, এত জুল শক্তি। আবার প্রত্যেকটা ফিশনের শক্তি কত জুল, এত জুল। ভালো করে বুঝিও, প্রতি সেকেন্ডে এত জুল শক্তি, আবার একটা ফিশনের জন্য এত জুল শক্তি। সো তুমি কি যদি প্রতি সেকেন্ডে ফিশন সংখ্যা বের করতে চাও, তোমাকে প্রতি সেকেন্ডে কত জুল শক্তি লাগতেছে সেটাকে যদি একটা ফিশনের শক্তি দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমার টোটাল প্রতি সেকেন্ডে কয়টা ফিশন সেটা বের হয়ে যাবে। সিম্পল হিসাব, কমপ্লেক্স করার দরকার নেই। ধরো 1 সেকেন্ডে তোমার 10টা চকলেট, 1 সেকেন্ডে 10টা চকলেট, একটা চকলেট কত টাকা, 1 সেকেন্ডে কয়টা চকলেট, 10টা চকলেট। সো আচ্ছা এভাবে বলি, দেখো 1 সেকেন্ড, এখানে একটা চকলেটের দাম ধরো, একটা চকলেটের দাম ধরো কত টাকা, 20 টাকা। তাহলে এখানে আবার না, এখানে তোমার চকলেট দিয়ে বোঝালে এটা আসলে সামঞ্জস্য হচ্ছে না, তোমাকে এভাবেই বুঝতে হবে। 1 সেকেন্ডে এত জুল, টোটাল এনার্জি কতটুকু, এতটুকু। 1 সেকেন্ডে কতটুকু, এতটুকু। 1 সেকেন্ডে এনার্জি এতটুকু, আবার একটার এনার্জি কতটুকু, এতটুকু। ভালো করে বুঝিও, এই এনার্জিটা কিন্তু একটার এনার্জি না, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে এনার্জি। প্রতি সেকেন্ডে এনার্জি কতটুকু, এতটুকু। ভালো, আচ্ছা এটা আমি আবার ভেঙে দেখাচ্ছি, দেখো আবার ভেঙে দেখাচ্ছি। সবার লেখা হইলে একটু ডান লিখো, আমি ভেঙে দেখাচ্ছি। সবার লেখা হইলে ডান লিখো, ভেঙে দেখাচ্ছি। সবার লেখা হলে ডান লিখো, সবার লেখা হলে ডান লিখো, আমি ভেঙে দেখাই। হ্যাঁ, ওকে ডান। ওকে, সো একটু দেখো, এক সেকেন্ডে শক্তি কতটুকু, 3000 ইন্টু 10³ জুল। তাহলে 1 সেকেন্ডের শক্তি হচ্ছে 3000 ইন্টু 10³ জুল। ওকে, 1 সেকেন্ডের শক্তি হচ্ছে 3000 ইন্টু 10³ জুল। আবার একটা শক্তি, একটির শক্তি কতটুকু, এত 200 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে একটার শক্তি। এটা কার শক্তি, এটা হচ্ছে একটির শক্তি। এটা হচ্ছে আমাদের একটার শক্তি। একটা শক্তি এতটুকু, 1 সেকেন্ডের শক্তি কতটুকু, এতটুকু। ভালো করে বুঝো,
1 সেকেন্ডের শক্তি কতটুকু? এতটুকু। একটা শক্তি কতটুকু? এতটুকু। তাহলে প্রতি সেকেন্ডে কয়টা? 1 সেকেন্ডের শক্তি ডিভাইডেড বাই একটার শক্তি। ওকে, এখন এভাবে 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 মাথায় রাখবা। 1 সেকেন্ডের শক্তি কতটুকু? এতটুকু। একটির শক্তি কতটুকু? এতটুকু। তাহলে প্রতি সেকেন্ডে কয়টা? 1 সেকেন্ডের শক্তি ডিভাইডেড বাই একটির শক্তি, সিম্পল হিসাব। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে সংখ্যা, প্রতি সেকেন্ডে ফিশন সংখ্যা সমান 1 সেকেন্ডের শক্তি ডিভাইডেড বাই একটি শক্তি। ঠিক আছে, 1 সেকেন্ডের শক্তি ডিভাইডেড বাই একটি শক্তি। ঠিক আছে, 1 সেকেন্ডের শক্তি ডিভাইডেড বাই একটি শক্তি, এই হচ্ছে কথা। সো আলটিমেটলি আমাদের 0.132 কেজি, আলটিমেটলি আমাদের হচ্ছে 0.1। ওকে, প্রতি মানে 1 না? হ্যাঁ, প্রতি মানে 1। এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবার ক্লিয়ার কিনা বলো। এখন তোমরা সবাই শেষ করার লাগাইছো, আরেকটা ম্যাথ বাকি ছিল। সো বলো, তোমরা যদি বলো শেষ করাই দিব, এখন শেষ করাই দিব। ঠিক আছে, আর যদি বলো না আরেকটা ম্যাথটা করাই দেওয়ার জন্য করাই দিব, ইটস আপ টু ইউ। ওকে, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল। তোমাদের যদি দরকার হয় তাইলে করাবো, নাইলে শেষ। জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, কারণ আমি যতটুকু জানি তোমাদের রসায়ন ক্লাস শুরু হবে 11:30টায়। ঠিক আছে, 11টায় না, 11:30টায় ক্লাস, 11:30টায়, তাই না? 11:30টায় ক্লাস। ওকে, তাহলে আমি শেষ করাই দিচ্ছি, সো নিউক্লিয়ার ফিজিক্স ফিনিশড। মানে করাইতে লাগলে বলো চলে যান, চলে যাও বললে বলো করাইতে থাকেন, তো এটা কোনো কথা? আচ্ছা, শিওর, তাহলে আমি ম্যাথটা করাই দিচ্ছি। ঠিক আছে, সো আলটিমেটলি আমার নিজের স্যাটিসফ্যাকশন, আমি যে পড়াইছি আমার নিজের স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, সো আমি যতটুকু জানি তোমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হয় 11:30টায়, তাই না? লাস্ট ম্যাথ। ওকে, লাস্ট ম্যাথ। ঠিক আছে, কোনো নিউক্লিয় রিয়েক্টরে, কোনো নিউক্লিয় রিয়েক্টরে 15 কেজি ইউরেনিয়াম 235-92 প্রয়োজন হয়। ঠিক আছে, প্রয়োজন হয়। রিয়েক্টরটির ক্ষমতা নির্ণয় করো। রিয়েক্টরটির ক্ষমতা বের করো। ঠিক আছে, সো প্রতি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি খরচ হয়। প্রতি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি খরচ হয়। তাহলে দেখো আমরা সিম্পলি করে ফেলি। তো দেখো এখানে কি দেওয়া আছে, 15 কেজি। 15 কেজিতে এখন আমাদের পরমাণুর সংখ্যাটা বের করতে হবে। 15 কেজিতে আমাদের পরমাণুর সংখ্যাটা বের করতে হবে। সো দেখো 235 ইন্টু tan ইনভার্স 3 কেজিতে এখন হয়ে যাবে পরমাণুর সংখ্যা কত? এটা প্রতিদিন কোনো নিউক্লিয় রিয়েক্টরে প্রতিদিন 15 কেজি ইউরেনিয়াম 235-92 প্রয়োজন হয় একদিনে কত কেজি? 15 কেজি। রিয়েক্টরটির ক্ষমতা বের করো। রিয়েক্টরটার কি বের করতে হবে? ক্ষমতা বের করতে হবে। প্রত্যেকটা ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে শক্তি বের হয়। সো দেখো এখন ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে 15 কেজিতে কতটা পরমাণু আছে। সো 235 ইন্টু tan ইনভার্স 3 কেজিতে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সো কত কেজি? 15 কেজিতে
6.023 ইন্টু 10⁻23 ইন্টু কত 15 ডিভাইডেড বাই কত 235 ইন্টু 10⁻³ টি। সো বের করো কত হয়। 6.023 10⁻23 ইন্টু 15 ভাগ 235 10⁻³ কত 3.84 ইন্টু 10⁻25 3.84 ইন্টু 10 কত 25 টি 3.84 ইন্টু 10 কত 25 টি। ওকে, সো একটা ফিশনের জন্য শক্তি হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো দেখো একটি ফিশনে শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে কতটা ফিশন, যতটা পরমাণু 15 কেজিতে যতটা পরমাণু, দেখো 15 কেজি পরমাণু লাগছে, তার মানে এতটাই ফিশন ঘটছে। সো এতটা ফিশনে কত দেখো 3.84 ইন্টু 10⁻25 টি ফিশনে প্রয়োজনীয় শক্তি কত। সিম্পলি এটা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। সো 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 3.84 ইন্টু 10⁻25 জুল। ওকে, সো এখন কত হয় ক্যালকুলেট করে দেখো। সবাই এতটুকু ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো, দ্রুত সবাই এতটুকু ক্লিয়ার কিনা দ্রুত বলো 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻কত 19 ইন্টু 3.84 ইন্টু 10 কত 25। সো আলটিমেটলি 1.22 ইন্টু 10⁻15 জুল, 1.22 ইন্টু 10⁻15 জুল, 1.22 ইন্টু 10⁻15 জুল। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। তাহলে আমাদের টোটাল কতটুকু, আমাদের টোটাল পরমাণুর সংখ্যা কতটা 3.84 ইন্টু 10⁻25টার মধ্যে কত জুল আছে শক্তি, এত জুল আছে। কত জুল, এত জুল। সো এই পরিমাণ শক্তি কত দিনে নির্গত হয়, একদিনে নির্গত হয়। সো এই পরিমাণ শক্তি নির্গত হয়, এই পরিমাণ শক্তি একদিনে, বা একদিন সমান কত সেকেন্ড 86,400 সেকেন্ড। সো বা 86,400 সেকেন্ডে কি হয়, নির্গত হয়। সো দেখো এই যে প্রতিদিন 15 কেজি। তাহলে এখন আমরা ক্ষমতা যদি বের করতে চাই, ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই কত সময়, কৃত কাজ ডিভাইডেড বাই সময়। কৃত কাজ সমান কি, এই যে এতটার জন্য যত জুল লাগছে এই শক্তিটাই তো কৃত কাজ। কৃত কাজ সমান কি শক্তি, তাই না, যে শক্তিটা লাগছে সেই শক্তিটাই কৃত কাজ বাই কত শক্তি বাই কত সময়। সো শক্তি কতটুকু, শক্তি হচ্ছে এতটুকু। এই যে 1.22 ইন্টু 10⁻15, 1.22 ইন্টু 10 কত 15, সময় কতটুকু 86,400, যেহেতু একদিনে। সো 86,400। তাহলে টোটাল আমাদের কত ওয়াট ক্ষমতা এটা বের হয়ে যাবে, ভাগ কত 86,400 সমান কত 1.4 ইন্টু 10⁻10 ওয়াট। ওকে, 1.4 ইন্টু 10⁻10, 1.4 ইন্টু 10⁻10 ওয়াট। ওকে, 1. এনাম ভাই চলে আসছে, ভাই শেষ করতেছি, এক্সট্রিমলি সরি, আমার এই চ্যাপ্টারটা আজকে শেষ। ওকে, সো সবার ক্লিয়ার কিনা বলো, শেষ, সবার ক্লিয়ার কিনা বলো 1.4 ইন্টু 10⁻10 ওয়াট, 1.4 ইন্টু 10⁻10 ওয়াট। সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার, সবার কি ক্লিয়ার হয়েছে। দেখো আবার একটু রিক্যাপ করে দিচ্ছি 2 মিনিট। সো 235 ইন্টু 10⁻³ কেজিতে পরমাণুর সংখ্যা এতটা, তাহলে আমাদের কত কেজি 15 কেজি। সো 15 কেজিতে পরমাণুর সংখ্যা এতটা, তাহলে যতটা পরমাণু 15 কেজিতে অতটাই ফিশন। সো একটা ফিশনে লাগবে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, তাহলে আমাদের প্রত্যেকটা ফিশনে লাগবে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি জুলে নিয়ে গেলাম, তাহলে টোটাল এতটা ইউরেনিয়াম। সো এতটাই ফিশন। সো এতটা ফিশনের শক্তি কতটা, এত জুল। সো এত জুল কত দিনে লাগে, একদিনে 15 কেজি, তার মানে একদিন সমান কত 86,400 সেকেন্ড। সো একদিনে তোমার যদি 1.22 ইন্টু 10⁻15 জুল শক্তি খরচ হয়, অ্যান্ড একদিনের টাইমটা হচ্ছে এতটুকু, তাহলে প্রতিদিনে কতটুকু জুল কাজ করতেছে এটাই তো ক্ষমতা। সো প্রতিদিনে কতটুকু কাজ করতেছে সেটাই ক্ষমতা। সো ক্ষমতা সমান কাজ বাই সময়, শক্তি বাই সময়। শক্তি বের করছি, সময় দেওয়া আছে একদিন।
সো আমাদের ক্ষমতাটা বের হয়ে গেল। ওকে, সিকিউ করাবো না, যা যা ম্যাথ করাইছি এগুলো মোর দেন এনাফ, সিকিউ থেকেও মোর দেন এনাফ, দরকার নাই, আর দরকার নেই, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সো তোমাদের নিউক্লিয়ার ফিজিক্সও শেষ, এখন সামনে মডার্ন ফিজিক্স নিয়ে কোপ হবে। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, তোমাদের সবার প্রিয় হাসান এনাম ভাই ওয়েট করতেছেন তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সো টাইম কি হয়ে গেছে? ওকে, হয়ে গেছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাস আবার দেখা হবে।